বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের প্রতি শনিবার আমাদের যে চলমান ক্লাসগুলো আছে, আমরা বিগত বছর ধরে আমাদের এই ক্লাসগুলো আমরা চালিয়ে যাচ্ছি। এটা হলো আমাদের এখানে প্রায় সময় আমাদের চালক ছাড়াও যারা বাইরের চালক সড়ক দুর্ঘটনা করে আমরা করাই। তো বিশেষ করে আজকের যে ক্লাসটা এখানে সব আমাদের ছাত্র, বাইরে কেউ নেই। এখানে আমরা যে বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি আমাদের দরকার রাস্তায় গাড়ি চালানোর ব্যাপারে, সেটা হলো রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট করতেছে প্রচুর। কি করতেছে? অ্যাক্সিডেন্ট। আমরা কিন্তু গাড়ি রাস্তায় চালাইতে হবে। আমাকে তিনটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যদি একটা চালক হিসেবে আমাকে দায়িত্ব নিতে হয়, তিনটা বিষয় গুরুত্ব বেশি দিতে। কয়টা বিষয়? এই এক একটা বিষয়ের ভিতরে অনেকগুলো সাবজেক্ট আছে, সেগুলো আমি আলাদা আলাদা ভাবে বলি। কথা কি বুঝতে পারছেন তো? প্রথম বিষয়টা হলো, এই তুমি বসো ভাই, বসো বসো। এর বাইরে বইতে তো সেম নাই, ওই হোটেল থেকে আসো তুই। একটা দুটো এদের বইতে তো। আচ্ছা, প্রথম বিষয়টা যেটা বলো সেটা হলো একটা চালকের জন্য গাড়ির নিয়ম শৃঙ্খলাগুলো বোঝা দরকার। কি দরকার? গাড়ির নিয়ম শৃঙ্খলা। গাড়ির নিয়ম শৃঙ্খলা যেগুলা, সেগুলো হইলো এগুলো আগে রেডি করো। কথা কি বুঝতে পারছো? তাহলে প্রথম বিষয়টা হলো আমাদের মুখে সাউন্ড করতে হবে। তোমাদের গাড়ি কাগজ কয়টা? গাড়ি কাগজ পাঁচটা কাগজ যদি হয়, তাহলে বুঝতে হবে আঙুল কয়টা হাতে? পাঁচটা কাগজ মনে রাখতে হবে। প্রথম কাগজ হলো বলবো বলবো ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, রোড পাস। আবার কথা হলো বলবো, একটু সাউন্ড বলো। বলবো মানে হলো কি, এই গাড়িটাকে হাউস কপি বলে বাংলাতে। এই হাউসের কে মালিক? এটা কিন্তু রাস্তা যদি যায় তোমার কি ভাই মহা বিপদ। বিপদে মানে লজ্জা পাবে। কোথায় ড্রাইভিং শিখছো? তুমি গাড়ির কাগজটা কি সেটা বুঝলে না। আরে বলবো কয়টা? একটা। এটার মালিকানা কি? এটা কি মালিকানা কি? এটা বুঝছো না? আচ্ছা, তাহলে বলবো কয়টা মালিকানা কি? মালিকানা। এটা আমরা অনেক সময় হাউস কপি বলি। কি বলি? আবার অনেক সালাত ভাই বলে যে মালিকানা। মালিকানাটা কি? তাই যেভাবে বুঝি না। আচ্ছা, এর একটা ট্যাক্স টুকেন। কি? আচ্ছা, ট্যাক্স টুকেন আমরা কি বিষয় দিই? আমরা একটা গাড়িতে ট্যাক্স দিই সরকারকে। কি দিই? তো ট্যাক্সটা আমরা কিসে দিচ্ছি? ইঞ্জিনে। কিসে? আপনাকে প্রশ্ন করতে পারেন যে আপনাকে কিসের ট্যাক্স দেন? এগুলো যদি তোমাদের বিভিন্ন জায়গায় তোমার চাকরি নিতে যাবে না, এখানে তো সবাই আমেরিকা যাইতে পারো, জাপান যাইতে পারো, দুবাই যাইতে পারো, দেশের কর্ম পরীক্ষা। তো তারও একটা প্রতিষ্ঠানে যখন যাইবা, তোমাকে ইন্টারভিউ দিতে হবে। সেখানে তুমি যদি লাভবান না হয়, ইন্টারভিউ না দিবে, তোমাকে চাকরি দিবে না। তাহলে আমাদেরকে খোলাসা করে প্রত্যেকটা বিষয় প্রচারিত হবে, ক্লিয়ার হইতে হবে আমাদের। ক্লিয়ার। তাহলে ট্যাক্সটা আমরা গাড়ির কি দিই? কিসের করে দিই? ইঞ্জিনের উপরে। এবার মনে রাখবা, এক একটা গাড়ির এক একটা সিসি। সব গাড়ির ট্যাক্স সমান। 5000 গাড়ি যেটা, সেটার মধ্যে 5200 সিসি লাগে, সেখানে ট্যাক্স ভিন্ন। 1800 সিসি ইঞ্জিন আছে, সেটার ট্যাক্স ভিন্ন। 1300 সিসি ইঞ্জিন আছে, সেটার ট্যাক্স ভিন্ন। তার মানে আমরা ইঞ্জিন অনুযায়ী, ইঞ্জিনের সিসি অনুযায়ী আমরা কি দেব? ট্যাক্স দেব। একদম ক্লিয়ার হবে বিষয়টা। মনে থাকবে তো? আসেন এবার ড্রাইভিং লাইসেন্স। কি? ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সটা কি? একটা চালকের সবচেয়ে বড় পেপার হলো কি? ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স ছাড়া তোমরা কোনো প্রকার, তুমি গাড়ি যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাও, অ্যাক্সিডেন্ট কখন হবে কেউ এই গ্যারান্টি কখনো দিতে পারবে না। তবে যারা সাবধান থাকে, সচেতন থাকে, যারা দক্ষ গাড়ি চালক, নিয়ম শৃঙ্খলার ভিতরে, সিস্টেমের ভিতরে থাকে, তারা অ্যাক্সিডেন্টটা কম হয়। অ্যাক্সিডেন্টের কবলে তারা কম পড়ে। সাবধানের মায়ের কম্বিনেশন যদি না বলতে বলে
যে কোনো বিষয় আমরা আগে ভালো করে বুঝবো, জানবো, তারপর আমি কাজটা করবো। এখন মনে করো যে দেখো ড্রাইভিং লাইসেন্সের 12টা পয়েন্ট সরকার নির্ধারণ করছে। কয়টা পয়েন্ট? 12টা পয়েন্ট সরকার নির্ধারণ করছে। এই 12টা পয়েন্ট তোমাকে কিন্তু ধাপে ধাপে কোনো ভুল করলে সরকার কেটে নিয়ে দেবে। একটা জায়গা দেখুন তুমি 1 বছর পর 5 বছর পর লাইসেন্সটা রিনিউ করতে দেবে না, সরকার বলবে যে তোমাকে বাংলাদেশ সরকারের ড্রাইভিং লাইসেন্স দিবে না। স্যার আমি কি করি কারণ আমার ড্রাইভিং লাইসেন্সটা না দিলে এসব কথা তখন আর বিক্রি হবে না। তখন মনের ভিতরে খালি চিন্তাই করবা যে কেন আমি এই ধরনের ভুলগুলো করছি। তুমি যদি এখন বলে জানতেছো যে স্যার আমার কি কারণে ড্রাইভিং লাইসেন্সটা বাদ দিয়েছে, বলতে ফেরি মহিপালের পরে তুমি একটা নো মার্কিং করছো, কি করছো? সেখানে তোমাকে সরকার 2000 টাকা জরিমানা করছে প্লাস 80 টাকা দিচ্ছে। কথা বুঝছেন? সরকার মহিপালের পরে নো মার্কিং জন্য 2000 টাকা জরিমানা করছে, পাশাপাশি তোমার লাইসেন্সের একটা পয়েন্ট নিয়ে গেছে। কয়টা পয়েন্ট? একটা পয়েন্ট। তাহলে পয়েন্ট আছে আর কয়টা? 11টা। এবার আসো তুমি ঢাকা যাইতেছো, এক জায়গায় সিসি ক্যামেরা ধরা খাইছে, তুমি সেই জায়গায় রং ওভারটেকিং করছো, কি সেখানে ওভারটেকিং এর লিমিট সরকার দিচ্ছে 40 কিলোমিটার, সর্বোচ্চ স্পিড হলো 40। কত? তুমি গাড়ি উঠেছো 60 এ, কত তুমি উঠেছো? 60 স্পিড যদি তুমি উঠাও তাহলে তোমার সেখানে 20 স্পিড বাড়া গেছে না? তার মানে তুমি ঝুঁকিপূর্ণ চালক, তুমি চালকটা নিরাপদ না। তুমি চালকটা কি নিরাপদ না। সেখানে তোমার পয়েন্ট একটা দুটো থেকে 3টে নিয়ে যাবে কারণ